আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইফতারের আয়োজন চলছে। তো এখানে দেখা যাচ্ছে রুটি রুটি আর হাঁসের মাংস। আর এটা হলো, আমি সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে একটা পিঠা বানিয়ে রেখেছিলাম। এটা হলো জাস্ট কালকে একজন আমাদের প্রতিবেশী, উনি ধুপি পিঠা দিল আমার ছেলেকে 4 পিস। তো বাচ্চারা এটা পছন্দ করলো না। তো পিঠাটা আমি একটুখানি খেয়েছি, বাদাম নারকেল দেয়া, আসলে খারাপ না খেতে, কিন্তু ওরা এগুলো খেতে অতটা অভ্যস্ত না। এজন্য আমি সেটা আজকে সকালে ব্লেন্ডারে গুঁড়ো করে সাথে 2টা ডিম, দুধ, চিনি দিয়ে, মানে এই যে এই পুডিংয়ের বাটিতে জাস্ট ভাপে এটাকে শক্ত করে নিয়েছি। সকালে রেখে গেছি, কোনো বাচ্চারাই আমার খায়নি। আমি এই ইফতারের আয়োজনে এটা জাস্ট পিস পিস করে তুলে নিলাম, এই মাত্র তুলেছি। আর এই যে রুটি পিঠা, আমরা পটুয়াখালীর মানুষ ফুলকো ফুলকো রুটি বানাই। আর আমি যেহেতু বরিশালে আছি, এটা আমাকে একজনে পাঠিয়েছে। এই রুটিগুলো সব তারা সোজা উঠায়, মানে সোজা সোজা রুটি। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রুপে 16 দিন পিঠার পোস্ট হয়েছে। এখনও পিঠা বানাই, পোস্ট দেই না এমনিতেই। যাই হোক, আজকে এই পিঠা হাঁসের মাংস, এটা আমার রান্না করা না, এটা একজন ভালোবেসে পাঠিয়েছে। যাই হোক, আর এইটা আমি বানিয়েছি, কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট। আলহামদুলিল্লাহ, ইফতারের পরে খাওয়া হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।